আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। তো আজকে আমরা চলে গেলাম মিটামন যাওয়ার কারণ হচ্ছে ইফতার পার্টি করব। তো আমরা অনেকদিন যাবত প্ল্যান করতেছি যে মিটামন যাই অনেক দূরে কোথাও যাই একটা ইফতার পার্টি করব। তো সবাই প্ল্যান করে নিচ্ছি, যেহেতু বের করলাম মিটামন যাব। মিটামন যাওয়া পরে আপনাদের ইফতার পার্টিটা করবো আর কি। তো আমরা ইফতার পার্টি করার জন্য চলে আসলাম। প্রথমে আমরা বিআরটিসির সামনে, মানে আমাদের এলাকা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে সবাই একসাথে হলাম বিআরটির সামনে আসার পরে তো সবাই দেখি আমাদের জন্য ওয়েট করতেছে। তো আমরা বিআরটির সামনে থেকে এখন রওনা দিব। তো আমরা বিআরটির সামনে থেকে এখন বের হয়ে গেলাম। বের হয়ে চলে যাবো কিছু কেনাকাটা করার জন্য। সবাই মিলে কিছু চাঁদা উঠাচ্ছি আর কি। চাঁদা উঠিয়ে পরে এগুলা কিনতে হবে। তো আমরা সবাই প্ল্যান করলাম ইফতারটা কি দিয়ে করা যায়। তো আমরা সবাই প্ল্যান করে বের করলাম তেহেরি দিয়ে ইফতারটা করে বলবো। তো তেহেরি নেওয়ার জন্য আমরা তিনজন বের হয়ে গেলাম আর ওদেরকে পাঠিয়ে দিলাম যে আমরা চলে যাবো সোলাকে ঈদগাহ মাঠে। আমরা তিনজন নিয়ে আসতেছি। তো আমরা এখন চলে আসলাম ওই হোটেলে, মানে রান্না খাচ্ছি করে। তো এখন একটু ওয়েট করার পর ওরা আমাদের পার্সেলটা রেডি করতেছে আর কি। তো ওনারা রেডি করতেছে আমাদেরকে 17টা পার্সেল দেওয়া হবে, কারণ আমরা 17 জনই এখন মোট আছে 17 জন। তো আমরা পার্সেল নিয়ে বের হয়ে গেলাম। তো আমরা এখন চলে আসি সোলাকে ঈদগাহ মাঠে। আসে দিকে ওরা আমাদের জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ যাবত, কারণ আমাদের এই খাচ্ছি নিতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে আমাদের জন্য সবাই ওয়েট করতেছে। তো আমাদেরকে সময় নেই, আমাদের যেতে হবে এবার মিটামন। অনেক সময় আমরা চলে আসলাম এখন একটা পাম্পে, যেহেতু আমাদের অনেকটা দূরের পথ যেতে হবে। তো আমাদের গাড়িগুলোকে খাওয়াইতে হবে, যেহেতু আমরা খেতে যাচ্ছি গাড়িগুলোকে কেক খাওয়াতে হবে। খাওয়াতে এসে দেখি হারি কত গাড়ি। ইফতার সবাই আজকে শুক্রবার, তো সবাই ওইদিকে যাচ্ছিল ইফতার করার জন্য, মানে মিটামনের দিকে। মানে এখন তো রোজার মাস, সবাই একসাথে হয়ে ইফতার পার্টি করার জন্য। আমরা অবশেষে গাড়ি তেল ভরে আবার বের হয়ে গেলাম। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের মিটামন, উদ্দেশ্য তো আমাদের সফল করতে হবে। অবশেষে আমরা চলে আসলাম ভালিকলা। এটা হচ্ছে ভালিকলা রোড। তো ভালিকলা আসলে হাওড়ের একটা ফিল পাওয়া যায় আর কি। তো ভালিকলা আসছি একটু আর্লি চলে আসলাম, কারণ হচ্ছে যে আমাদের অনেক কিছু কেনাকাটা করতে হবে। কিশোরগঞ্জ থেকে জাস্ট আমরা খালি কাচ্চিগুলো নিয়ে আসছি। তো এখান থেকে ফলগুলো কিনতে হবে। ভালিগলা নেমে আমরা চলে গেলাম কিছু ফলের দোকানে। তো দুইটা ফলের দোকান চেঞ্জ করে দেখি সবগুলো ফল একই দাঁড়ানো। ওরা হচ্ছে সিন্ডিকেটের ব্যবসা। তো ওদের ফল এগুলো একের দাম রাখে। তো আমরা মনে করছি কিশোরগঞ্জ থেকে কিছু কম রাখবে। তো আমরা দাম যেহেতু একে নিয়ে নিলাম। তো 60 টাকা কেজি নিয়েছি তরমুজ দেখার জন্য কাটার পরে দেখি অনেকটা লাল ভালো হয়েছে তরমুজটা, বলছিল মিষ্টি। তো আর বাকি যে ফলগুলো আছে তো ওই দোকান থেকে নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একই দাম রাখে। অন্য দোকানে যে দাম এই দোকানে একই দাম। তো আমরা বাকি ফল যেমন ইত্যাদি মানে সব ফল নিয়ে নিচ্ছি আর কি। সবগুলো করে কিছু কিছু করে নিয়ে নিচ্ছি, আছে কিছু কম আর বেশি করে নিয়ে নিচ্ছি। তো সবকিছু ঠিকঠাক থাকলেও কলার দোকানদার যে আমাদের সাথে একটা বেইমানি করলো, তো এটা মনে থাকবে, কারণ উনি মুন্সি ছিল। তো একটা বেইমানি, কলাগুলো একদমই ভালো হয় না। আর যাই হোক, রোজার মাসে আপনারা এরকম কিছু করবেন। তো আমরা এখন ফেরিতে উঠে পেলাম। এটা হচ্ছে বালিকলার ফেরি। তো ফেরিতে উঠার পর দেখি না সবকিছু পর নামাজটা উনি ঠিক রাখছেন। তো ওটা দেখে আমার খুব ভালো লাগলো, তার জন্য একটা ভিডিও করলাম। দেখেন অনেক সুন্দর করে নামাজটা করতেছে। তো চারপাশে একটা ভিডিও নিলাম। ভাই ব্রাদারের কথা বলতেছে একটা ভিডিও নিয়ে নাও। তো একটা ভিডিও নিয়ে নিলাম। আমরা অবশেষে বালিকলা ফেরি থেকে নেমে গেলাম। নেমে মিটামনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বাইরে তো অনেক খুশি যে মিটামনে চলে আসছি। তো আমাদের সময় বেশি হাতে নাই, আমাদের ওই ফেরি পেতে হবে। তো ফেরি পাওয়ার জন্য আমাদের একটু দ্রুতই চালাচ্ছিলাম, কারণ আমাদের এখানে সময় নাই। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আবার খাটাখাটি করতে হবে অনেকগুলা, এগুলো আবার করতে হবে, খাটাখাটি করতে হবে, নতুন করে সবকিছু তৈরি করতে হবে। যার কারণে আমাদের একটু সময় নিয়ে বের হওয়া দরকার ছিল। আমরা বের হতে একটু লেট করে ফেলছিলাম, এটা আমাদের ভুল ছিল। তো অবশেষে আমরা একটা জায়গা খুঁজে নিলাম। তো জায়গা নিয়ে খুঁজে নিয়ে তো এখানে কাজ শুরু করে দেওয়া হয়েছে। তো এখানে কাজ শুরু করতেছে হৃদয় ভাই এবং আমিম এবং সুহাগ ভাই এবং সাব্বির আছে। তো ওরাই সর্বপ্রথম কাজ শুরু করে দিয়েছে। আর ওরা তো অনেক দূর থেকে জার্নি করে আসছে। এখন একটু ফ্রেশ হওয়ার জন্য সবাই, একজন যাচ্ছিল একজন ছবি তুলছিল, মানে একটু সবাই ফ্রেশ হওয়ার জন্য একটু আর কি করতেছে। তো সবাই ফ্রেশ হচ্ছে আর এখানে কেউ ছবি তুলতেছে। আর ওরা তিনজনই প্রপারলি কাজ করতেছে আর কি। মানে ওদেরকে পরিশ্রমের বলতে হয়তো ওরা তিনজনই সেরা, কারণ ওরা তিনজনই সব থেকে বেশি পরিশ্রম করে। এখন রেডি করা শেষ। এখন সবাইকে যেভাবে ভাগে করে দেওয়া দরকার ভাগে করে দেওয়া হচ্ছে। তো আমি ওদের সাথে একটু শরিক হলাম আর কি। তো ওরা আসে দেখি আমি ফ্রেশ হয়ে আসে দেখি ওরা সবকিছু ম্যানেজ করে ফেলছে। তো আমি লাস্টে এসে একটু শরিক হলাম আর কি। তো আমি একটু শরিক থেকে একটু বেশি মজাই করতেছিলাম, সব থেকে বেশি। সবকিছু এখন রেডি হয়ে গেছে। তো আর 1-2 মিনিট সময় আছে। তো এই সময়ের জন্য তো অবশেষে আমাদের খাওয়া দাওয়ার পালা চলে আসলো, যেহেতু আজান দিয়ে দিয়েছে আমাদের খাওয়া দাওয়ার শুরু করে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই আমাদের এগুলো দেখানো ঠিক হয় নাই, তাও আমি দেখানোর জন্য খুবই আন্তরিক দুঃখিত। ভুল হইলে ছোট ভাইকে কমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন।